আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অভয়নগর থানার দলের যে সকল আলোচিত কিনা আমাদের চাঁদাবাজ জানতে চাই। এবং ২টি হত্যা সহ প্রায় ৭টি অস্ত্র মামলার আসামি বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা, মূলত আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে গোফরান বাহিনীর প্রধান মোহাম্মদ নাসির শেখ গোফরান এবং তার সহযোগী সোহেল রানাকে আমরা গত ১/৩/২০২৬ তারিখে অভয়নগর থানায় একটি মামলা রুজু হয়। এই মামলার তদন্ত করতে যেয়ে আমরা এই মামলার সাথে তাকে সম্পৃক্ততা পাই। পরবর্তীতে গতকালকে ডিবি পুলিশ তাকে খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা এলাকা থেকে গ্রেফতার করে। কিনা আমাদের একটু জানতে চাই। সে গত ১/৩/২০২৬ তারিখে অভয়নগরের, আপনারা জানেন যে বেশ কিছু এলাকা, বিশেষ করে নদীর ওই পারে, ভৈরব নদীর ওপারে যে শুক্লারা ইউনিয়ন, গোপীনাথপুর, তারপর আছে আমাদের বাঁশুয়ারি, এই সমস্ত এলাকায় এবং নড়াইলের যে পেরুলি, এই সমস্ত এলাকায় এই গোফরান বাহিনী তারা বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে তারা চাঁদা সন্ত্রাসীমূলক কার্যক্রম করে। তো এরকম একটি ঘটনায় গত ১/৩ তারিখে মামলা রুজু হয় অভয়নগর থানায়। যে একজন ভুক্তভোগী, তার কাছ থেকে তারা ৫ লক্ষ টাকা চাঁদা চায়। সে যখন চাঁদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তখন তার বাড়িতে এসে তারা অস্ত্র দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে তার বাড়ির যে ড্রয়ার ছিল, ড্রয়ার থেকে ২০,০০০ টাকা, আর একটি R15 ইয়ামা R15, আপনারা জানেন যে একটি দামি একটি মোটরসাইকেল, সেই মোটরসাইকেল নিয়ে যায়। তার একটি HP ল্যাপটপ যেটির দাম প্রায় ১ লক্ষ টাকা, তার কাছ থেকে একটি ভিভো 9 মোবাইল তাদেরকে দেয়। তার যে টাকা না দেওয়া বিরুদ্ধে সে আরো গুরুত্ব করবে। তো এই ঘটনায় মামলা রুজু হয়। মামলা রুজুর পরপরই আমাদের ডিবি পুলিশ এটি ছায়া তদন্ত করে। তদন্তের প্রেক্ষাপটে জানতে পারে যে এটি গোফরান বাহিনীর কাজ এবং গোফরান বাহিনীর প্রধান গোফরান তার নেতৃত্বে ঘটনা। পরবর্তীতে আমরা যেটা যে গতকালকে আমরা থেকে তার এক সহযোগী সোহেলকে সেখানে গ্রেফতার করি। গ্রেফতারকালে তাদের কাছ থেকে যে ইয়ামা R15 যে মোটরসাইকেল, যেটি ছিনতাই করে নিয়ে গেছিল আমার ভিকটিমের কাছ থেকে, সেই মোটরসাইকেলটাও তার হেফাজত তখন পাওয়া যায়। সেটি আমরা সেখান থেকে উদ্ধার করি। পাশাপাশি যে HP ল্যাপটপ, সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম। এবং যে মোবাইলটি, সেই মোবাইলটি আমরা উদ্ধার করতে পারি নাই। তার অন্য যারা সহযোগী আছে, মোবাইলটি তাদের কাছে আছে, আমরা সেটিও গ্রেপ্তারের চেষ্টা করছি। সেই তার যে সহযোগী তাদেরকেও গ্রেপ্তার করবো এবং এই লুণ্ঠিত যে মোবাইল, সেটিও শীঘ্রই আমরা উদ্ধার করছি। আমরা যশোরের মানুষকে বার্তা দিতে চাই যে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, তার যেই হোক না কেন, সে যেই বাহিনীর প্রধান হোক,